আজ থেকে আমেরিকায় H-1B ভিসার আওতায় দক্ষ বিদেশি কর্মী হিসেবে নিয়োগ পেতে গুনতে হবে $1,00,000। ভিসা ফি নিয়ে নতুন তথ্য দিয়েছে ওয়াশিংটন। জানানো হয়, আবেদনকারীদের প্রতি বছর নয়, এককালীন দিতে হবে $1,00,000। নতুন যারা আবেদন করবেন শুধু তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। যাদের এই ভিসা এরই মধ্যে রয়েছে তাদের নতুন করে অর্থ দেওয়ার প্রয়োজন নেই। হোয়াইট হাউসের বক্তব্য, বিদেশ থেকে কর্মী না এনে আমেরিকানদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলুক বিভিন্ন সংস্থা। তাহলে আমেরিকান নাগরিকদের বেকারত্ব সমস্যা দূর হবে। What this proclamation will do is raise the fee that companies pay to sponsor H-1B applicants. তথ্য বলছে, গেল বছর H-1B ভিসায় সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল ভারত। 2024 সালে এই ভিসায় 71% সুবিধা নিয়েছে ভারতীয় নাগরিকরাই। এরপর রয়েছে চায়না। আমেরিকার এমন সিদ্ধান্তে দিল্লির তরুণ তরুণীরা এখন ক্ষোভ জানাচ্ছেন। The fees which has been increased will be difficult for our Indian students and workers who are working in US because this is 1 lakh per year. So this is on the H-1B visas technically. So it's a big hit for the tech talent. এই সিদ্ধান্তে শুধু ভারত নয়, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানেও সমালোচিত হচ্ছে। যদিও অনেকে মনে করছেন এতে মেধা হারানোর ঝুঁকি কমবে, দক্ষ কর্মীরা দেশের হয়ে কাজ করবে। যদিও মেধার মূল্যায়ন পাওয়া নিয়ে রয়েছে বিতর্ক। इसमें मेरे को लगता है हमें कोई लॉस नहीं है। हमें लगता है ये अमेरिका का सबसे बड़ा ड्रॉबैक वाला डिसीजन है कि आपने इतना इस पे पैसा बढ़ा दिया है। इससे क्या होगा, हमारी जो ब्रेन बाहर जाती थी, आउटसोर्स होती थी, वो इंडिया में अब काम करेंगे। ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্তে চিন্তিত ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত যথেষ্ট মানবিক নয়। এ ব্যাপারে ওয়াশিংটন যথাযথ ব্যবস্থা নেবে বলে আশাবাদী নয়াদিল্লি। এদিকে আমেরিকায় অনেকেই প্রশ্ন তুলছেন ট্রাম্পের এই নির্দেশের বৈধতা নিয়ে। দেশটির ইমিগ্রেশন বিভাগের অনেকেই মনে করছেন, H-1B ভিসার উপর $1,00,000 চাপানো আইনত কোনো অধিকার নেই ট্রাম্প প্রশাসনের। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।